এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত আলোচনা অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, চলুন আমরা আজকে এই মহান সাহাবী সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। তার প্রাথমিক জীবন থেকেই কি বলবেন তার প্রাথমিক জীবন সম্পর্কে? আলহামদুলিল্লাহ, আমরা আসহাবে রাসূলদের জীবনী আলোচনা করছি, যে যারা হচ্ছেন আমাদের জন্য পথ নির্দেশনার উপায়, এবং আমরা যেখান থেকে আমাদের এই ঝঞ্ঝাময়, বিক্ষুব্ধ, অশান্তময় পৃথিবীর জীবন চলার পথে সান্ত্বনা এবং পথ নির্দেশনা খুঁজে পাব। এরকম একজন সাহাবী যার জীবনটি অন্যান্য সাহাবীর থেকে আমরা ব্যতিক্রম দেখতে পাই, তিনি হচ্ছেন আবুল আস লকিদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতু কুবরা ইবনে খুয়াইলিদ বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বোনের ছেলে, আবার চাচাতো ভাই ছিলেন, চাচার ছেলে ছিলেন। সেই হিসেবে দুই দিক থেকে তিনি আত্মীয় ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারজন কন্যা সন্তান ছিলেন আমরা জানি, তার মধ্যে রুকাইয়া, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং সর্বশেষ ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ছিলেন। তো এই সকল তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কন্যাদের জন্ম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে, এবং মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রসিদ্ধি অর্জন করেছেন, নবুয়তের আগেই তিনি ইমানদার হিসাবে, আমানতদার হিসাবে, সত্যবাদী হিসাবে, এবং মানুষের কাছে তার যে একটা সামাজিক গ্রহণযোগ্যতা হয়েছিল, ঠিক এরকম কাছাকাছি গ্রহণযোগ্যতা ছিল আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর আলোচনা আমরা করছি। তিনিও তার আমানতদারিতার জন্য প্রসিদ্ধি অর্জন করেছিলেন, তার বিজ্ঞতার জন্য প্রসিদ্ধি অর্জন করেছিলেন, যে সাহসিকতায়, বংশমর্যাদায়, যে তার সফলতা সব দিক থেকে। তো এই প্রসিদ্ধি অর্জন করেছেন একদিকে, আরেকদিকে তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সম্পর্কে তার একদিকে খালু, আর একদিকে তিনি ছিলেন চাচাতো ভাই। সব দিক থেকে তিনি প্রখ্যাত ছিলেন। তিনি একদিকে মহানবীর সম্পর্কের দিক থেকে তিনি খ্যাতি অর্জন করেছেন, তার মর্যাদা ছিল সামাজিকভাবে, আর ব্যক্তি হিসেবেও তিনি প্রভাবশালী ছিলেন। ব্যবসা বাণিজ্যের কথা যেটা বলেছেন, তো এই ধরনের একজন পারফেক্ট মানুষ, সমন্বয় সব কিছু দিক থেকে তিনি একেবারে যোগ্য একজন ব্যক্তি ছিলেন। তো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি তার কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দেওয়ার জন্য, তখনও যেহেতু ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করেননি, তখন তিনি বিয়ে দিয়েছেন। তো তার তিন কন্যা বিষয়, সে সময়ে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সামাজিক মর্যাদা ছিল, পরিচয় ছিল, সেখানে তো পাত্রী হিসেবে তাকে পেতে অনেক পরিবারই চেয়েছিল, কিন্তু তার মধ্যে হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে, এবং সেজন্য তো বিয়েটা হলো। সেখানে যোগ্যতার ভিত্তিতেই, মানে বিয়েতে যে কুফু, যেটা সমতা একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে সেটি যথাযথই হয়েছে। তো আমর ইবনুল আস, আবুল আস ইবনে রাবি, তো আবুল আস রাদিয়াল্লাহু তাআলা, এটি তার আসলে ডাকনাম না উপনাম, এই নামেই পরিচিত হয়েছে। তার অনেকগুলো উপনাম আছে, তবে এই নামটাই বেশি প্রসিদ্ধি অর্জন করেছে, এবং তাকে আবশামও বলা হতো। আবশাম নামও তাকে মাঝে মাঝে ডাকা হতো, যেহেতু আব্দে শামস গোত্রের তিনি ছিলেন, এবং আব্দে শামস গোত্রের একজন প্রথিতযশা এবং বিখ্যাত ব্যক্তি হিসেবে ওই গোত্রের নাম আব্দুস শামস গোত্রকে সংক্ষেপে আবশাম করে তাকে এই নামও ডাকা হতো। তবে ইতিহাসে তিনি আবুল আস
আর ইবনে রবি, এই নামে তিনি খ্যাতি অর্জন করেছেন এবং এই নামটাই বেশি প্রসিদ্ধি, সেই জন্য আমরা এই নামটি ব্যবহার করছি। তো তিনি তার এই যে পরিচয়, তার সামাজিক পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হিসেবে তিনি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। এবং সেই হওয়ার পরে কিন্তু একসময় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, ওহী আসার পরে তখন তিনি ইসলামের বিধান, প্রথম ওহী নাজিল হওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তখন আরবের এই সকল ব্যক্তিরা, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা এবং মেয়ের শ্বশুর যারা ছিলেন, তারা সকলেই কিন্তু কুরাইশ বংশের ছিলেন, যার কারণে তারা আবার কাফের ছিলেন, তারা ইসলাম গ্রহণ করেননি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের যে বিরোধ দাওয়াতের তাওহীদের ক্ষেত্রে এবং রিসালাতের ক্ষেত্রে, এবং ইসলামের দাওয়াত তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছেন। এই বিরোধিতা করার ক্ষেত্রে যারা প্রসিদ্ধি অর্জন করেছে এবং প্রধান ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান। এই নবুয়ত প্রাপ্তির পরে তো আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা একটা অন্য প্রেক্ষাপট সৃষ্টি হলো। যখন উনি রেসালত পেলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন তো তার মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। কিন্তু জায়নাবের স্বামী হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখন ইসলাম গ্রহণ করেননি। তখনকার অবস্থা কি দাঁড়ালো? তখনকার ঘটনাগুলি কেমন ছিল? মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, অনেক লোক ইসলাম গ্রহণ করেছে, বিশেষ করে তার পরিবারের সকল সদস্য, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম মুসলিম ইসলাম গ্রহণ করেছেন পৃথিবীর প্রথম মহিলা, শুধু না প্রথম ব্যক্তিও, প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি একজন মহিলা, একজন নারী, উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তার 3 কন্যা তখন বয়স্ক ছিলেন এবং হযরত ফাতিমা ছিলেন বয়সে ছোট। তো বাকি 3 জনেই বয়সপ্রাপ্ত ছিলেন, যেহেতু তারা বুদ্ধি জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছেন। তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার স্বামী ইসলাম গ্রহণ করেনি। এখানে সামাজিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন এবং অত্যাচার কুরাইশরা, কাফেররা করেছে, অমুসলিমরা করেছে সে সময়, তার মধ্যে একটি ছিল তার মেয়েদেরকে তালাক দেওয়া। তো রুকাইয়া এবং উম্মে কুলসুম, তাদের দুজনকেই তালাক দেওয়া হয়েছে এবং এই তালাক দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিব্রতকর অবস্থায়, বিপর্যস্ত অবস্থা নেওয়ার জন্য। ওইটা ছিল আরবের গোত্রপতিদের একটি ষড়যন্ত্রমূলক আচরণ। আবু সুফিয়ান এটা বলেছে, এবং যে তোমরা তার মেয়েকে তালাক দিয়ে দাও, তাহলে তিনি হয়তো তার পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন। আর আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো একই চাপ দেওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, জানাবকে তালাক দাও, তাকে চাপ দেওয়া হয়েছে, তার কিন্তু তিনি সেটা রাজি হননি। তিনি বলছেন, না, আমি আমার স্ত্রীকে তালাক দেব না। কিন্তু ইসলামের বিধান হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে তার সাথে তার স্ত্রী যদি মুসলিম হয়, তাহলে তার সম্পর্ক আর থাকে না। সেটা তালাক না দিলেও সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখন পর্যন্ত এই বিধানটি নাজিল হয়নি, এই আয়াতটি নাজিল হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, যেহেতু আবুল আস ইসলাম গ্রহণ করেনি, সুতরাং সে যেন তার স্ত্রী অর্থাৎ জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেয়, তাহলে তিনি তাদেরকে নিয়ে মদিনায় চলে যেতে পারবেন এবং অন্যত্র বিয়ে দিবেন। তালাক তো দেওয়া হলো না। তারপরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে যখন তিনি ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন, তারপরে তো আবার মক্কার কুরাইশদের সাথে তার সংঘর্ষের সূত্রপাত হয়ে গেল। এরপরও তো বদর যুদ্ধের সেখানে কি হলো? বদর যুদ্ধের ঘটনা অনেক বিস্তৃত, আমরা সেই বিস্তৃত আলোচনা করব না। তবে বদর যুদ্ধে একটা নতুন একটা যে মানবিক ঘটনার সূত্রপাত ইসলাম করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটি বিরল ঘটনা। কারণ যুদ্ধের সেই তখনকার নিয়ম ছিল, যারা বন্দী হতো তাদেরকে হয় হত্যা করা হতো অথবা দাসে পরিণত করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ বদর যুদ্ধের পরে 70 জন মক্কার কাফের শত্রুদেরকে, যারা বন্দী হয়েছিলেন, তাদেরকে তিনি প্রস্তাব করেছিলেন এবং অধিকাংশ সাহাবীরা সেটা মেনে নিয়েছিল যে তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া, অর্থের বিনিময়ে তাদের মুক্তি দিয়ে দেওয়া। এটি অত্যন্ত তখনকার যুগের নিয়ম অনুযায়ী অত্যন্ত সহজ এবং সবচেয়ে সহজ একটা পদ্ধতি। তিনি উদারতা দেখিয়েছেন এবং মানবিকতা প্রদর্শন করেছিলেন। তো সেখানে তাদের জন্য মুক্তিপণের যে টাকা নির্ধারণ করা হয়েছিল ব্যক্তি বেঁধে, তার মধ্যে আমর ইবনুল আবুল আস, তার জন্য তখন তো মুক্তিপণ তার পরিবারের পক্ষ থেকে পাঠানো হবে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি মক্কায় ছিলেন। তিনি তার স্বামীর মুক্তির জন্য একটা হার পাঠিয়েছিলেন, যে হারটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বিয়ের সময় হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হয়েছিল। চিনতে পারলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটি দেখে চিনতে পারলেন এবং তার বিষয়টি জানার পরে তিনি সাহাবীদেরকে বললেন
যে তোমরা আবুল আসকে এই মুক্তিপণের জন্য যে হারটি নিয়ে এসেছে এটি আমার কন্যার দেওয়া হার, তোমরা যদি চাও তাহলে এটি আমরা রাখতে পারি অথবা তাকে এটা সহকারে তাকে ফেরত দিতে পারি। একটা শর্ত দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি মক্কায় গিয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জয়নাবকে তুমি মদিনায় পাঠিয়ে দিবে, এবং তিনি সেটি করেছেন। এবং জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা থেকে তিনি মদিনায় পাঠানোর ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন সেটা একটা অনেক লম্বা প্রক্রিয়া। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় ফেরত পাঠাবার যে ঘটনা, সেটা অনেক বিস্তৃত ঘটনা, সেই বিষয়টি বলবেন? একটু সংক্ষেপে যদি বলা যায় এটি, যে আবুল আস কিন্তু ইসলাম গ্রহণ করেননি। তো ইসলাম গ্রহণ না করে তিনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন সে ওয়াদা তিনি রক্ষা করেছেন, এবং সেটার জন্য তার দুই ভাই কিনান অথবা আমর ইবনে রাবি, কিনান ইবনে রাবি দুজনকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। দুজনেরই বর্ণনা পাওয়া যায় বিভিন্নভাবে, এবং তারা এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করেছেন। আবার মক্কার কাফেররা সেটা বাধা দিয়েছে। তারা মক্কার কাফেরদের নেতা বাধাগ্রস্ত হয়েছে। মক্কার কাফের আবু সুফিয়ান বলল, তুমি যদি তাকে এভাবে নিয়ে যাও তাহলে মানুষ আমাদেরকে কাফুরুশ বলবে, যে দিনের বেলায় আবু সুফিয়ান বা মক্কার কুরাইশ নেতাদের সামনে থেকে প্রকাশ্যে নিয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে এভাবে নিরাপদে চলে গেল। তোমরা এক কাজ করো, কিছুদিন থাকো, তারপর রাত্রেবেলা নিয়ে যাও, তাই কেউ জানবে না। তো তাদের যে আত্মম্বরিতা, মক্কার কুরাইশদের যে আত্ম অহংকার ছিল, এটি তার একটা প্রমাণ। আর আবুল আস তিনি যে ওয়াদা রক্ষা করেছিলেন জীবন বাজি রেখে, সেটিও তার ওয়াদা তিনি রক্ষা করেছিলেন। তার চারিত্রিক যে দৃঢ়তা, তার কথা কাজে মিল ছিল, মানে তিনি ইসলাম গ্রহণ না করলেও মানবিক গুণ থেকে তিনি খুবই চমৎকার ছিলেন এবং সম্মানের পাত্র ছিলেন, এবং স্বামী হিসেবেও তিনি খুব চমৎকার ব্যক্তি ছিলেন। এই জন্য তিনি তার স্ত্রীকে তখনও তালাক দেননি। নিজে ইসলাম গ্রহণ করেননি কিন্তু তালাক দেননি। এটাও তো একটা মানবিক গুণের পরিচয়। এবং মানে স্ত্রীর প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারটি, যে স্ত্রীর আদর্শ তিনি গ্রহণ করেননি কিন্তু স্ত্রীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন এবং তার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য যথাযথ পালন করেছেন। সেই সংকটজনক মুহূর্তেও আসলে দায়িত্ব পালন করা কতটা কঠিন, সেই কাঠিন্যকে তিনি জয় করেছেন। তো এখানে এসে তো দেখা যায় যে ঘটনা বিস্তৃত হয়েছে সেটা এভাবে, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি মদিনায় পাঠালেন, কিন্তু মক্কা রয়ে গেলেন। তো তিনি তো খুব নামকরা ব্যবসায়ী ছিলেন, তার তো ব্যবসায়িক কাজকর্ম, কাফেলার যাতায়াত ইসলাম গ্রহণের ঘটনাটা যেটা আগে, তো তার এই যে বাণিজ্য কাফেলার সাথে মদিনার টহল বাহিনীর আচরণ কি হয়েছিল এবং এর পরের ঘটনাটা কেমন? এটি হচ্ছে বদর যুদ্ধের পরের দিকের ঘটনা, উহুদ যুদ্ধের পরের ঘটনা, অনেক পরের ঘটনা। তো এটি হুদাইবিয়ার সন্ধির আগের বা পরের ঘটনা, হুদাইবিয়ার সন্ধির পরের দিকের ঘটনা। যখন মুসলমানদের সাথে যখন সন্ধি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে কুরাইশদের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন মক্কা উপকণ্ঠে মক্কা থেকে গোপনে অনেক আক্রমণ হতো। যেহেতু চুক্তি অনুযায়ী আক্রমণ হওয়ার কথা না, কিন্তু মক্কার কুরাইশ কাফেররা গোপনে কিছু আক্রমণ করতো। তারা আক্রমণ করে কিছু সম্পদ লুট করতো, মানুষকে হত্যা করতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের আক্রমণ ঠেকানোর জন্য কিছু টহল বাহিনী নিযুক্ত করলেন। তো একটি টহল বাহিনী এরকম তারা দেখতে পেল যে অনেক সম্পদ নিয়ে আবুল আস তিনি আসছেন সিরিয়া এবং ইয়েমেন থেকে। কোরআনুল কারিমে আরবদের বৈশিষ্ট্য বলা হয়েছে রেহলাতা শীতায় ও সাইফ, তারা শীতকালে এবং গ্রীষ্মকালে সিরিয়াতে এবং ইয়েমেনে তারা ব্যবসা করে। তো এই এই ধরনের ব্যবসায়ীদের একজন ছিলেন আবুল আস। তো তিনি তার ব্যবসায়িক মালামালের মধ্যে প্রায় 100টি উট ছিল এবং 170 জন ব্যক্তি ছিলেন এই উটের মালামাল বহন করার জন্য, পরিচালনা করার জন্য। তিনি ব্যবসা সফল ব্যক্তি ছিলেন এবং অনেক আরবের লোকরাই তাদের মূলধন তার কাছে জমা রেখেছিল, তাকে দিয়েছিল ব্যবসা করার জন্য। ব্যবসা করে ফেরার পথে এই টহল বাহিনী, মুসলিম টহল বাহিনীর কবলে তারা পড়ে এবং মুসলিম টহল বাহিনী ভুলবশত হোক অথবা মুসলিমরা আক্রমণের শিকার হয়েছে এ ধরনের মক্কার কুরাইশ বাহিনীর কারণে, সুতরাং তারা এই কাফেলাকে আক্রমণ করে। তো আক্রমণ করে তারা এদের সম্পদ এবং ব্যক্তিদেরকে বন্দী করে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আক্রমণ করে নিয়ে যাওয়ার সময় আবুল আস কিন্তু তিনি পালিয়ে গেছিলেন। তিনি যেহেতু নেতা ছিলেন, তার রক্ষণাবেক্ষণের জন্য সেরকম ব্যবস্থাপনা ছিল, তিনি আত্মরক্ষায় তিনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলে তিনি মক্কায় গেলেন না। তার কাছে দুটো দায়িত্ব ছিল। একটি ছিল যে তার আমানতদারিতা, মক্কার মানুষের মালের, সম্পদের এবং যে তারা মূলধন তাকে দিয়েছে, মক্কার অনেক মানুষের সম্পদ ছিল, হ্যাঁ মূলধন ছিল, এই মূলধনের আমানতদারিতার বিষয়টি তার মাথায় ছিল। আর দ্বিতীয় ছিল যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দিনের ব্যাপারে তার একটা আগ্রহ তখন তৈরি হয়েছে। এই দুটো কারণে তিনি গোপনে পালিয়ে রাত্রিবেলায় মদিনাতে আসলেন। এসে তিনি তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি আশ্রয় চাইলেন, নিরাপত্তা চাইলেন। তখন মানুষকে নিরাপত্তা দেওয়া হতো, শত্রুকেও নিরাপত্তা দেওয়া হতো। কিন্তু মূল্যবোধ ছিল। হ্যাঁ, মূল্যবোধ ছিল। যে নিরাপত্তার বিষয়টা আমাদের সমাজে এখন কল্পনাই করা যায় না। তো বর্তমান বিশ্ব ব্যবস্থায় তো নিরাপত্তার কোনো নাই, এই ব্যবস্থাপনা নাই। নিরাপত্তার কোনো অথচ আবুল আসকে তখন যদি কোনো মুসলমান পেত তাকে হত্যা করতো, এবং এটাই স্বাভাবিক ঘটনা ছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাতের জন্য দাঁড়ালেন, ইকামত দিলেন এবং তাকবীরে তাহরিমা বাঁধলেন, তো মহিলাদের কাতার থেকে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি, তোমরাও তাকে আশ্রয় দেবে, নিরাপত্তা দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর বললেন যে নামাজের শুরুতে আমি একটি বক্তব্য শুনেছি, তোমরা কি সেটা শুনেছ? সকল সাহাবী বললেন যে হ্যাঁ, আমরা শুনেছি, আবুল আসকে নিরাপত্তা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিলেন এবং যাদেরকে বন্দী করা হয়েছিল এবং সম্পদগুলো তিনি বললেন যে যেহেতু আমরা তাকে নিরাপত্তা দিয়েছি, জয়নাব নিরাপত্তা দিয়েছে, আমরা মানে একজন মুসলমান যখন কাউকে নিরাপত্তা দিবে সকল মুসলমানের দায়িত্ব সেটা পড়ে যায় নিরাপত্তা দেওয়া। তা আমরা যেহেতু তাকে নিরাপত্তা দিয়েছি এবং তোমরা সেটা স্বীকার করেছো, তাহলে আমি অনুরোধ করব তোমাদেরকে তাদেরকে সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। আবুল আস এবং সকল সাহাবীরা তারা এটা মেনে নিলেন, সম্পদগুলো ফিরিয়ে দেওয়া হলো। আবুল আস তিনি এই সম্পদগুলো নিয়ে মক্কায় ফিরলেন এবং মক্কার লোকদেরকে বললেন যে তোমাদের এই সম্পদগুলো তোমরা হয়তো পেতে না যদি আমি মদিনা থেকেই ইসলাম গ্রহণ করতাম, আর ফিরে আসতাম না, কিন্তু তোমাদের আমানত ফেরত দেওয়ার জন্য আমি মক্কায় ফিরে এসেছি এবং আমি তোমাদেরকে ঘোষণা করছি যে আমি এক আল্লাহকে স্বীকার করে নিচ্ছি। এবং কালেমা শাহাদাত তিনি তেলাওয়াত করলেন, উচ্চারণ করলেন এবং তিনি মুসলিম হয়ে গেলেন এবং তিনি মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে এসে তিনি ইসলাম গ্রহণ করলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই এবং এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি ইসলাম গ্রহণ করেন, তখন মক্কা বিজয়ের আগের এই ঘটনা। তা আমর যে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম গ্রহণ করলেন, দেরিতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু দেরিতে ইসলাম গ্রহণ করলেও তার যে মানবিক গুণাবলী বুঝে শুনে উপলব্ধি করে এবং আন্তরিকতার সাথে তিনি ইসলামটা গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই গুণের কথা তিনি বলেছেন যে সে আহুয়া হাদ্দাসানি, সে আমার সাথে কথা বলেছে, ও আওফানি এবং সে তা পূর্ণ করেছে, এবং ও ওয়াদানি ও আফালি, সে আমার সাথে ওয়াদা করেছে এবং সেটা পূর্ণ করেছে। দুটো ওয়াদা তিনি করেছেন, কথায় কাজে ওয়াদায় তিনি ছিলেন খুবই সত্যবাদী। এই সাহাবীর জীবন থেকে আমরা এই বিষয়গুলো, যে মানবিক গুণাবলীগুলো যেগুলো আজকের এই সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা একেবারেই অপ্রতুল, পাওয়াই যায় না, এটা আমরা গ্রহণ করতে পারি। স্ত্রীর প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠা, এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে নিতে পারি। তিনি বেশি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, যুদ্ধ তিনি পাননি, অংশগ্রহণ করার কোনো নজির তার নাই। গ্রহণ করার পরে তো তিনি সময় কম পেয়েছেন। তিনি তার যুদ্ধে অংশগ্রহণের বিষয়টা আমরা জানি না, ইতিহাসে পাওয়া যায় না। তবে 12 হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে বড় একটি যুদ্ধ হয়েছিল ভণ্ড নবীদের সাথে, ইয়ামামার যুদ্ধ, সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। একটি রেওয়ায়েত এটি রয়েছে যে যুদ্ধে অংশগ্রহণ করে তিনি সেখানে মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। ইসলাম গ্রহণ করার আগেও মানুষ হিসেবে তিনি যে উন্নত পর্যায়ে ছিলেন, সেটা তার ব্যবসা বাণিজ্যে, আচরণে এবং স্ত্রীর সাথে আচরণে, সেটা একটা উদাহরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে এরকম, খায়রুকুম ফিল জাহিলিয়াতি খায়রুকুম ফিল ইসলাম। অর্থাৎ একজন মানুষ যদি মুসলিম না হয়ে সে যদি ভালো গুণাবলী থাকে, তার মধ্যে মানবীয় গুণাবলী থাকে, ইসলাম গ্রহণ করার পরে অবশ্যই সে ওই গুণাবলীগুলোর কারণে আরও বেশি মর্যাদাবান হবেন। তো হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান ছিলেন, তার একজন সন্তান হচ্ছে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় এই উমামাকে কোলে নিয়ে নামাজ পড়তেন। এই হচ্ছে মানে একটা রেফারেন্স, হ্যাঁ, এত স্নেহ করতেন। তা আমাদের সমাজে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে বা বাচ্চাকে কোলে রাখা অবস্থায় রুকু করা, সেজদা করা, এটা খুব সহজ কাজ না এবং এটি স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে নিয়ে তো করেছেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উমামা ইবনে রাবি, তাকে কোলে নিয়ে তিনি সালাত আদায় করেছিলেন। এটি একটা বিশেষ ঘটনা যে সালাতের সময় তিনি তাকে তার কাঁধে রাখতেন, কাঁধে উঠে দিয়ে তারপরে তিনি নামাজে যেতেন। তো আজকে এই বিষয়ে আমরা আর অগ্রসর হতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং দর্শকদেরকে এই আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত
আমাদের আজকের আলোকপাত অনুষ্ঠানের বিষয় ছিল হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে মহান সাহাবী হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা এই মহান সাহাবীর জীবনী থেকে জেনেছি ইসলাম পূর্ব যুগেও তিনি মানবিক যে গুণাবলী, সেই গুণাবলীতে উজ্জ্বল ছিলেন এবং সংকটপূর্ণ মুহূর্তেও তিনি মানবিক গুণাবলী থেকে বিচ্যুত হননি এবং ইসলাম গ্রহণ করার পরেও তিনি ইসলামের প্রতি অনুগত ছিলেন এবং ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। আসুন তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আলোকিত হই এবং সত্যিকার মুসলিম হওয়ার যে পথ, সে পথের পথিক হই আমরা। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।